মূল প্রত্যাশিত এবং প্রতীক্ষিত যেই রায় সেই রায় কিন্তু কিছুক্ষণ পরেই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই দিনটি কিন্তু ধার্য করা হয়েছিল এই জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সময়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সে সময়ের আইজিপি, যদিও আইজিপি তিনি কিন্তু রাজসাক্ষী, সুতরাং বলা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের জন্য পুরো জাতি অপেক্ষা করছে এবং সে রায় প্রত্যাশিত। সকলেই যেটা বলছেন, যারা আহতদের স্বজন এসছেন, আহতরা এসছেন, নিহতদের স্বজন এসছেন, সকলের প্রত্যাশা সর্বোচ্চ যাতে সাজা হয় মৃত্যুদণ্ড এবং সেটা দ্রুত কার্যকরের ব্যবস্থা যাতে করা হয়। আমরা সকাল থেকেই দেখছি যে এই রায়কে ঘিরে প্রত্যাশিত যে জনতা তারা কিন্তু এই আদালত চত্বরের অপেক্ষা করছেন এবং সকলের চোখে মুখে এক ধরনের দেখা গিয়েছে যে অপেক্ষার প্রহর এবং প্রত্যাশা জায়গা হচ্ছে যে এরকম নারকীয় হত্যাযোগ্য ক্ষমতার আস্ফলনে কেউ যাতে সে দেশের নাগরিকের উপর এরকম নিপীড়ন, নির্যাতন, হত্যা, বর্বরতা চালাতে না পারে, সেজন্য এই রায় অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো জাতিকে মেসেজ দেওয়ার জন্য, যাতে ক্ষমতাকে কেউ কখনোই কুক্ষিগত করে যাতে হত্যাযোগ্য চালাতে না পারে। সেজন্য সর্বোচ্চ শাস্তির দাবি তারা করছেন, প্রত্যাশা করছেন যে অবশ্যই ন্যায় বিচার তারা পাবেন এবং যারা আহত, যারা নিহত স্বজন সকলেই কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে শুরু করে আদালতের আশেপাশে রয়েছে এবং অনেকে যারা সাক্ষী তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, যখন তারা আসেন তাদের প্রত্যাশা জায়গা একটাই, সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি ঘোষণা আসবে, সেই ঘোষণা নিয়েই তারা ফিরবেন। তাদের যে কষ্ট, তাদের যে স্বজন হারানোর বেদনা, এখনও অনেকে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন, সেটা ফিরে তো পাবেন না, কিন্তু সেখানে কিছুটা লাঘব হবে। কেননা তারা যে জন্য রাজপথে নেমেছিলেন, যে জন্য তারা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের অঙ্গহানি হয়েছে, সেই প্রত্যাশা যাতে পূরণ হয়, পুরো জাতি যাতে এখান থেকে মেসেজ পায় এবং যারা ক্ষমতা থাকেন বা ক্ষমতায় আসবেন তারাও যাতে মেসেজ পায় যে পরবর্তী সময় কেউ যাতে এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কেউ যাতে ক্ষমতাকে অপব্যবহার করতে না পারে। সকলের প্রত্যাশা সেটাই, যাতে বিজ্ঞ আদালত সে ধরনের একটি প্রত্যাশিত রায় দেন। এবং আমরা যত জানি বা এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এই এতগুলো হত্যার প্রায় ১৫০০ ছাত্র জনতার হত্যা এবং ৩০০০-এর অধিক ৩০,০০০ অধিক যারা রয়েছেন আহত, সকলেরই এই যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রত্যাশা তারা করেছিলেন, যে একটি বৈষম্যমুক্ত সুন্দর সোনার বাংলা গড়বেন, যেখানে সকলের ভেদাভেদ ভুলে সকলে সমান অধিকার নিয়ে বাঁচবে, সকলের ন্যায় নিষ্ঠা নিয়ে বাঁচবে, সেটা যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য এই রায়, এই ঘোষণা অত্যন্ত জরুরি এবং কঠোর থেকে কঠোর রায় আসবে সেই প্রত্যাশা তারা করছেন। তারা বলছেন যে আইনের যে সর্বোচ্চ শাস্তি রয়েছে, এতগুলো মানুষের প্রাণ নেওয়ার যে প্রধান আসামি, যে হুকুমের আসামি, তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং যাদের হাত দিয়ে এই ধরনের হত্যাযজ্ঞ হয়েছে তাদেরও যাতে মৃত্যুদণ্ডের ঘোষণা আসে, সেই প্রত্যাশা কিন্তু সকলে করছেন। আমরা সেটাই দেখেছি, অনেকের আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসছেন, আবার অনেকে দেখা যায় যে রাজধানীর বিভিন্ন জায়গায় যারা দৈনন্দিন কাজ করেন সকল কাজ বা ছেড়ে অনেকেই কিন্তু এই আদালত চত্বরে এসছেন। তো আমরা এখন পর্যন্ত এখানে দেখছি যে যেই প্রত্যাশিত যেই প্রত্যাশিত রায়ের অপেক্ষা পুরো জাতি, সেই রায় কিছুক্ষণ পরেই হয়তো বা আসবে এবং সন্তুষ্টিমূলক রায় আসবে, সকলের এই প্রত্যাশাটা। সব মিলিয়ে এই ছিল আদালত চত্বর থেকে।